হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনিয়াস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবার কিংডমের 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুটা হয় জাঁকজমকপূর্ণ লাপিস লাজুলি একাডেমির করিডর দিয়ে। ঝলমলে রোড এসে পড়েছে চারদিকে, আর আমাদের গল্পের প্রোটাগনিস্ট টিয়ারা তার ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাঁটা চলায় একটা আভিজাত্য আর শান্ত ভাব রয়েছে, যা দেখে বোঝাই যায় সে একজন সাধারণ মেয়ে নয়। ঠিক তখনই তার পেছন থেকে তার দুই বান্ধবী ম্যারিয়েটটা আর ফ্লোরিয়ান তাকে ডেকে ওঠে। তাদের কথায় কিছুটা মন খারাপের সুর। তারা টিয়ারাকে মনে করিয়ে দেয় যে কালকেই তো তাদের গ্র্যাজুয়েশন, আর এরপর হয়তো টিয়ারার সাথে তাদের আর আগের মতো দেখা হবে না। বন্ধুদের এই মন খারাপ দেখে টিয়ারা মিষ্টি করে হেসে তাদের আশ্বাস দেয়। সে বলে, আরে এমন ভাবছো কেন, আমি তো এই লাপিস লাজুলি রাজ্যেই থাকবো, আমাদের দেখা হবেই। ম্যারিয়েটটা তখন টিয়ারাকে মনে করিয়ে দেয় যে সে শুধু রাজ্যেই থাকবে না, বরং এই রাজ্যের ভবিষ্যৎ রানী হতে চলেছে। ফ্লোরিয়ান আরও এক ধাপ এগিয়ে জিজ্ঞেস করে বসে, আচ্ছা টিয়ারা, প্রিন্স হার্ট নাইটসের সাথে তোমার বিয়েটা কবে হচ্ছে? টিয়ারা লাজুক হেসে উত্তর দেয় যে গ্র্যাজুয়েশনের পর তার 1 বছরের ব্রাইডাল ট্রেনিং শুরু হবে, আর তারপরে ক্যাথিড্রালে তাদের বিয়ে হবে। বন্ধুরা এই কথা শুনে ভীষণ খুশি হয়। তাদের বিশ্বাস টিয়ারার রানী হলে লাপিস লাজুলি রাজ্যের শান্তি নিশ্চিতভাবেই বজায় থাকবে। বন্ধুদের এই বিশ্বাস আর ভালোবাসায় টিয়ারা মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তাদের প্রত্যাশা পূরণ করার জন্য নিজের সেরাটা দেবে। বন্ধুদের সাথে কথা শেষ করে টিয়ারা ক্লাসরুমে প্রবেশ করে। ভেতরে ঢুকেই সে নিজের পরিচয় নিয়ে ভাবে সে টিয়ারা রোজ লাপিস ক্লেমেন্টাইল, একজন মার্কুইসের মেয়ে যাকে রাজ পরিবারের সেবা করার জন্য সম্মানসূচক লাপিস উপাধি দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় পরিচয়, সে এই রাজ্যের ক্রাউন প্রিন্সের ফিয়ন্সে। ভাবতে ভাবতেই তার চোখ যায় প্রিন্স হার্ট নাইটসের দিকে। ভালোবাসার মানুষকে দেখে তার মুখে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই সেই হাসি মিলিয়ে যায়। প্রিন্সের মুখের দিকে তাকিয়ে টিয়ারার বুকটা ধড়াস করে ওঠে। প্রিন্সের মুখটা অস্বাভাবিক রকম গম্ভীর, যেন ভীষণ কিছু একটা ঘটেছে। টিয়ারা কিছু বুঝে ওঠার আগেই এক অভাবনীয় দৃশ্য তার চোখের সামনে ঘটে যায়। আকারি নামের একটি মেয়ে দৌড়ে এসে প্রিন্স হার্ট নাইটস কে জড়িয়ে ধরে, আর প্রিন্স, যে কিনা একটু আগেও পাথরের মতো মুখ করেছিল, সে মেয়েটিকে দেখে উষ্ণভাবে হাসে। এই দৃশ্য দেখে টিয়ারার পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। তার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। শক আর কনফিউশনে সে কিছুই ভাবতে পারে না। এটা কি করে সম্ভব? আমার সাথে এমনটা হওয়ার তো কথা ছিল না। ঠিক তখনই আকারি টিয়ারার দিকে তাকায়। তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং রয়েছে এক অদ্ভুত বিদ্রূপের হাসি, যা দেখে টিয়ারার ভেতরটা কেঁপে ওঠে। হঠাৎ করে টিয়ারার মাথা ঘুরে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে অন্য এক জীবনের স্মৃতি। তার মনে পড়ে যায় একটা ওটোমে গেমের কথা, যার প্রেক্ষাপট ছিল এই লাপিস লাজুলি রাজ্য। তার মনে পড়ে সেই গেমের নাম দ্য রিং অফ লাপিস লাজুলি। সেই গেমের কালো চুলের হিরোইন, আর সেই গেমের একটি চরিত্র যাকে সে নিজে কন্ট্রোল করত। আর তখনই টিয়ারা সবকিছু বুঝতে পারে। সে এখন যে জীবনযাপন করছে সেটা আসলে সেই গেমের ভিলেনেস বা খলনায়িকার জীবন। সে টিয়ারা, গল্পের প্রধান খলনায়িকা। এই সত্যটা উপলব্ধি করার সাথে সাথে তার শরীর আর ভার রাখতে পারে না। স্মৃতির প্রবল চাপে সে মাটিতে লুটিয়ে পড়ে। যখন টিয়ারার জ্ঞান ফেরে, সে বুঝতে পারে যে একটু আগে তার যা কিছু মনে পড়েছে সেটা তার পূর্বজন্মের স্মৃতি। আর ক্লাসরুমে যে মেয়েটিকে সে প্রিন্সের সাথে দেখেছে, সেই হলো ওই গেমের হিরোইন আকারি। এই সত্যিটা বোঝার সাথে সাথে টিয়ারা আতঙ্কে জমে যায়। সে বুঝতে পারে যে সে একটা গেমের খলনায়িকা হিসেবে পুনর্জন্ম নিয়েছে। সে চারপাশে তাকিয়ে দেখে সে আর ক্লাসরুমে নেই, বরং একাডেমির ইনফরমারিতে শুয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে প্রিন্স হার্ট নাইটস। টিয়ারাকে জাগতে দেখে প্রিন্স তাকে আরও কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং জানায় যে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রিন্সের কথা শুনতে শুনতে টিয়ারা তাকে চিনতে পারে। এ হলো হার্ট নাইটস লাপিস লাজুলি, লাকমাউথ, রাজ্যের প্রথম প্রিন্স এবং সেই ওটোমে গেমের প্রধান ক্যারেক্টার, যার রুটটা টিয়ারা তার আগের জন্মে খেলেছিল। এটা ভেবেই তার অস্বস্তি হতে থাকে যে একটা গেমের চরিত্র এখন তার সামনে জলজন্ত দাঁড়িয়ে আছে। প্রিন্স এরপর যা বলে তা টিয়ারার বুকটা চিরে দেয়। প্রিন্স বলে,
তুমি এভাবে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে এটা বেশ অস্বাভাবিক। আমি আকারের দিকে মনোযোগ দিচ্ছিলাম বলে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি এই নাটকটা করোনি তো? প্রিন্সের এই কথায় টিয়ারা হতবাক হয়ে যায়। তার চোখের দিকে তাকিয়ে টিয়ারার মনে হলো এ যেন এক অচেনা মানুষ। গেমের মধ্যে যে প্রিন্সকে সে চিনত তার সাথে এই বাস্তব প্রিন্সের কোনো মিল নেই। তার চোখে কেবলই শীতলতা আর ঘৃণা। টিয়ারা কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় যে সে অসুস্থ বোধ করছিল এবং ঝামেলা করার জন্য ক্ষমা চায়। প্রিন্স তার উত্তরে বলে, টেকনিক্যালি আমি এখনো তোমার ফিয়ন্সে। এই ফিয়ন্সে শব্দটা টিয়ারার কানে যেন হাতুড়ির মতো আঘাত করে। প্রিন্স আরও জানায় যে কাল গ্র্যাজুয়েশন পার্টি থাকলেও তার কিছু জরুরি কাজ থাকায় সে টিয়ারাকে পার্টিতে সঙ্গী দিতে পারবে না। টিয়ারা কোনো প্রতিবাদ না করে চুপচাপ তার সিদ্ধান্ত মেনে নেয়। প্রিন্স চলে যাওয়ার পর তীব্র অপমান বোধে টিয়ারার ভেতরটা জ্বলে পুড়ে যেতে থাকে। এত বড় একটা অনুষ্ঠানের ঠিক আগের দিন তার নিজের ফিয়ন্সে তাকে একা ফেলে চলে গেল। তবে একই সাথে সে এটাও জানে যে এরপর কি হতে চলেছে, কারণ সেই গেমটি অগণিতবার খেলেছে। গেমের গল্প অনুযায়ী হিরোইন আকারি একাডেমিতে ভর্তি হয় এবং তার শক্তিশালী ম্যাজিক দিয়ে প্রিন্স হার্ট নাইটসের মন জয় করে নেয়। প্রিন্স তার প্রতি এতটাই আকৃষ্ট হয় যে শেষ পর্যন্ত গ্র্যাজুয়েশন পার্টিতে সবার সামনে ভিলেনাস টিয়ারার সাথে এনগেজমেন্ট ভেঙে দেয় এবং তাকে জনসমক্ষে অপমান করে। গাড়িতে করে বাড়ি ফেরার পথে টিয়ারা ভাবতে থাকে এই জীবনে সে হিরোইনের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু তাতে কি, গল্পের স্রোত তো নিজের নিয়মেই বইছে এবং সে এখন গল্পের একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ কন্ডেমনেশন ইভেন্টের আগের দিনে দাঁড়িয়ে আছে। এখান থেকে আর ফেরার কোনো উপায় নেই, সামনে কেবলই একটা খারাপ পরিসমাপ্তি অপেক্ষা করছে। আতঙ্কে তার দম বন্ধ হয়ে আসে। সে মনে করার চেষ্টা করে কন্ডেমনেশনের পর ভিলেনেসের ভাগ্যে কি ঘটেছিল। তার শুধু একটা কথাই মনে পড়ে, গেমের কোনো এন্ডিংয়েই ভিলেনেসের জীবনে সুখ আসেনি বা সে অন্য কারো সাথে ঘর বাঁধতে পারেনি। টিয়ারা যখন বাড়ি ফেরে তার বিশ্বস্ত মেড ফেলাইন তাকে স্বাগত জানায়। বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে যায়, তার বাবা এবং মা দুজনেই ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন, যা সাধারণত ঘটে না। তার মা এলোটানিয়া ল্যাপেস ক্লেমেন্টাইন উত্তেজিতভাবে বলেন যে তিনি টিয়ারার বিয়ের জন্য একটি অসাধারণ গয়না খুঁজে পেয়েছেন এবং সেটা দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না। তার বাবা শন ল্যাপেস ক্লেমেন্টাইন যোগ করেন যে টিয়ারার পছন্দের কিছু মিষ্টিও আনা হয়েছে। তিনি বলেন, চলো একসাথে বসে মিষ্টি খাই, এরপর তো এসব মুহূর্ত খুব কমই পাওয়া যাবে। বাবার গলার স্বরটা ধরে আসে। মেয়ের বিদায়ের কথা ভেবে তিনি এখনই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। মায়ের দিকে তাকিয়ে টিয়ারা ভাবে ছোটবেলা থেকেই তাকে একজন ভবিষ্যৎ রানী হিসেবে গড়ে তোলা হয়েছে। ক্রাউন প্রিন্সের ফিয়ন্সি হিসেবে সে নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছে। তার বাবা, যিনি রাজ্যের প্রধানমন্ত্রী, তাকে শিখিয়েছিলেন যদি তোমার হাজবেন্ড কখনো ভুল পথে চালিত হয় তবে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। এই শিক্ষাগুলোই তার জীবনকে সংজ্ঞায়িত করেছে। ট্রেনিংগুলো কঠিন হলেও সে প্রিন্স হার্ট নাইটসকে ভালোবাসত বলে সবকিছু হাসি মুখে মেনে নিয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে তার কোনো চেষ্টাই প্রিন্সের মন পর্যন্ত পৌঁছায়নি। সে শুধু মানুষটাকেই নয়, বরং তার নিজের তৈরি করা রাজকুমারের একটা কাল্পনিক ছবিকেও ভালোবেসেছিল। এক মুহূর্তের জন্য টিয়ারার মনে হয় কালকের গ্র্যাজুয়েশন পার্টিতে সে যাবে না, কিন্তু পরক্ষণেই সে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। তার অনুপস্থিতি লাপেস উপাধিধারী একটি মার্কুইস পরিবারের জন্য লজ্জার কারণ হবে, আর সে তার প্রিয় বাবা মাকে কোনোভাবেই চিন্তায় ফেলতে বা ছোট করতে চায় না। হার্ট নাইটসের এই পরিবর্তনটা গেমের স্টোরি লাইন মেনেই হচ্ছে। টিয়ারা বুঝতে পারে সে চাইলেও নিজের ভিলেনেসের ভূমিকা থেকে বের হতে পারবে না। টিয়ারা তার ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে ভাবে যদি সে হিরোইন হতো তাহলে একটা সুখী সমাপ্তি নিশ্চিত ছিল, কিন্তু এখন সে জানে না তার ভাগ্যে কি লেখা আছে। চাঁদের দিকে তাকিয়ে সে ভাবতে থাকে তার ভবিষ্যৎ সর্বোপরি কি হতে চলেছে। অন্যদিকে রাজ্যের অন্য কোনো এক প্রান্তে একটি রহস্যময় অবয়ব জানালার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চারপাশে এক শক্তিশালী ম্যাজিক ঘুরপাক খাচ্ছে। সে বিড়বিড় করে টিয়ারার নাম উচ্চারণ করে, আর পরক্ষণেই এক ঝটকায় সেই ম্যাজিক শূন্যে মিলিয়ে যায়। চারদিকে নেমে আসে এক ভারী নিস্তব্ধতা, যা জানান দেয় যে ভাগ্য হয়তো নীরবে নিজের গতিপথ বদলাতে শুরু করেছে। অবশেষে সেই দিনটা চলে আসে, গ্র্যাজুয়েশন পার্টি, যা টিয়ারার কাছে কন্ডেমনেশন ইভেন্ট বা তিরস্কারের দিন নামে পরিচিত।
পার্টিতে তার বন্ধু ফ্লোরিয়ান আর ম্যারিয়েটা তার সাথে দেখা করে। তারা আকারির আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ। তারা বলে আকারি যা করছে তা বাড়াবাড়ি। টিয়ারা প্রিন্সের ফিয়ন্সে হওয়া সত্ত্বেও সে নির্লজ্জের মতো প্রিন্সের সাথে লেগে আছে। তারা টিয়ারাকে ভরসা দিয়ে বলে যাই ঘটুক না কেন তারা সব সময় তার পাশেই থাকবে। বন্ধুদের এই সমর্থনে টিয়ারার মনটা কিছুটা হলেও শান্ত হয়। কিছুক্ষণ পর তার মেয়েড ফিলাইন চা আর মিষ্টি নিয়ে আসে। মিষ্টি দেখে টিয়ারার মুখে হাসি ফোটে। সে ছোটবেলা থেকেই মিষ্টি খেতে আর বানাতে ভালোবাসে। এই অভ্যেসটা তার আগের জীবন থেকেও রয়ে গেছে। ফিলাইন জানায় যে সে টিয়ারার মন ভালো করার জন্যই এগুলো এনেছে, যাতে তার মুখে এক মুহূর্তের জন্য হলেও হাসি ফোটে। ফিলাইনের এই চিন্তাশীলতায় টিয়ারার মনটা ভরে যায়। সে মনে মনে স্থির করে যা হওয়ার তা তো হবেই। ভয় পেয়ে গুটিয়ে থাকলে চলবে না, সাহসের সাথে তাকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। টিয়ারা যখন পার্টির জন্য তৈরি হচ্ছে ঠিক তখনই আকারি কোনো খবর না দিয়েই তার ঘরে ঢুকে পড়ে। সে টিয়ারার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার ভান করে। তার এই অনধিকার প্রবেশে ফিলাইন আপত্তি জানালেও আকারি তাকে পাত্তা না দিয়ে সরাসরি টিয়ারার কাছে চলে আসে। টিয়ারা নিজেকে সংযত রেখে ভদ্রভাবে তার সাথে কথা বলে। আকারের দিকে কাছ থেকে তাকিয়ে টিয়ারা নিশ্চিত হয় যে এই সেই ওটোমে গেমের হিরোইন। তার সুন্দর পোশাক, দামি গয়না আর নিষ্পাপ পরীর মতো চেহারা সবকিছুই একজন হিরোইনের মতোই নিখুঁত। আকারি বলে কাল তুমি ক্লাসরুমে অজ্ঞান হয়ে গিয়েছিলে দেখে আমি খুব চিন্তা করছিলাম। প্রিন্স হার্ট নাইটসও তোমার জন্য খুব চিন্তিত ছিলেন। উনি সত্যিই খুব দয়ালু, তাই না? ঠিক তখনই দরজায় নক হয়। ফিলাইন দরজা খুলতেই প্রিন্স হার্ট নাইটসকে দেখে চমকে যায়। প্রিন্স ভেতরে ঢুকে টিয়ারাকে জিজ্ঞেস করে সে পার্টিতে যোগ দেওয়ার মতো অবস্থায় আছে কিনা। টিয়ারা শান্তভাবে জানায় যে সে এখন সুস্থ আছে। আকারি সাথে সাথে প্রিন্সের হাত ধরে বলে যাক বাঁচা গেল, টিয়ারা সুস্থ আছে দেখে আমার খুব ভালো লাগছে। এই দৃশ্য দেখে টিয়ারার বুঝতে বাকি থাকে না যে তার ফিয়ান্সে নামক মানুষটি তার প্রতি বিন্দুমাত্র কোনো অনুভূতি বা চিন্তা নেই। প্রিন্স আর আকারি একসাথে চলে যায়, টিয়ারাকে একাই তার প্রস্তুতির জন্য ছেড়ে দিয়ে। অবশেষে সমস্ত প্রস্তুতি শেষ করে টিয়ারা হলের বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়। সে জানে এই দরজা পার হলেই সবকিছু শুরু হয়ে যাবে। সে লম্বা একটা শ্বাস নিয়ে ভেতরে পা রাখে। রক্ষীরা তার নাম ঘোষণা করার সাথে সাথে হলের সমস্ত অতিথিদের চোখ তার দিকে ঘুরে যায়। হলের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়। সবাই কানাঘুষি করতে থাকে। ক্রাউন প্রিন্সের ফিয়ন্সে একা পার্টিতে এসেছে কেন? আর প্রিন্সের পাশে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিই বাকে। ঠিক তখনই প্রিন্স হার্ট নাইটস এগিয়ে আসে। সে গম্ভীর গলায় সবার সামনে ঘোষণা করে আমি টিয়ারা রোজের সাথে আমার এঙ্গেজমেন্ট বাতিল করছি। এই ঘোষণায় পুরো হল জুড়ে পরিবেশটা যেন একদম নিস্তব্ধ হয়ে ওঠে। সবাই হতবাক। টিয়ারার বাবা এগিয়ে এসে প্রতিবাদ করতে যান, কিন্তু টিয়ারা ইশারায় তাকে থামিয়ে দেয়। সে শান্তভাবে প্রিন্সের সামনে দাঁড়িয়ে তার এই সিদ্ধান্তের কারণ জানতে চায়। হার্ট নাইটস সরাসরি উত্তর না দিয়ে বলে তোমার নিজের আচরণের দিকে তাকিয়ে দেখো। সে একের পর এক অভিযোগ আনতে শুরু করে। সে দাবি করে টিয়ারা নাকি আকারিকে তার গ্রাম্য প্রেক্ষাপটের জন্য অপমান করেছে, তাকে প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে এবং প্রিন্সের সাথে নাচতে বারণ করেছে। টিয়ারা শান্তভাবে প্রতিটি অভিযোগ অপ্রমাণ করে। সে জানায় আকারি রাজ্যের নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞ ছিল, তাই সে শুধু তাকে সঠিক আচরণ শিখিয়েছিল। ক্রাউন প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বসাটা রাজ্যের প্রতিষ্ঠিত শিষ্টাচার। আর আকারি প্রিন্সের সাথে দুবারের বেশি নেচেছিল, যা শুধুমাত্র ফিয়ন্সের জন্য সংরক্ষিত একটি অধিকার। কিন্তু প্রিন্স তার কোনো কথা শোনে না। সে একরকাভাবে বলতে থাকে আকারি আমাকে বলেছে তুমি সব সময় ওর সাথে নিষ্ঠুর আচরণ করেছো। টিয়ারা বুঝতে পারে কোনো যুক্তি বা ব্যাখ্যা দিয়েই এই পরিস্থিতি বদলানো যাবে না। গল্পের চাকা নিজের নিয়মেই ঘুরছে। সে শান্তভাবে মেনে নেয় যে প্রিন্সের মন এখন পুরোপুরি আকারির দখলে। সে এঙ্গেজমেন্ট ভাঙার প্রস্তাবে সম্মতি দেয়। প্রিন্স হার্ট নাইটস তখন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক ছিন্ন করে এবং ঘোষণা দেয় যে সে আকারিকে বিয়ে করবে এবং আকারি হবে এই রাজ্যের ভবিষ্যৎ রানী। টিয়ারা মনে মনে ভাবে যাক সব শেষ হলো। সে হয়তো তার পদ হারিয়েছে, কিন্তু তার কাছে এখনো তার ভালোবাসার বাবা মা, ফিলাইন আর তার বন্ধুরা আছে। সে সবকিছু হারায়নি। কিন্তু গল্পের নিষ্ঠুরতা এখানেই শেষ হয় না। প্রিন্স হার্ট নাইটস হঠাৎ করেই ঘোষণা করে ভবিষ্যৎ রানীকে আঘাত করা এক অসম্ভব ক্ষমাযোগ্য অপরাধ। এই কথা শুনে টিয়ারা স্তব্ধ হয়ে যায়। প্রিন্স এরপর রায় শোনায় এই অপরাধের জন্য টিয়ারাকে রাজ্য থেকে নির্বাসিত করা হলো। নির্বাসন শব্দটা টিয়ারার মাথায় বাজ পড়ার মতো আঘাত করে। সে জানে ক্রাউন প্রিন্সের আদেশ অমান্য করার ক্ষমতা তার নেই। আর নির্বাসনের অর্থ হলো সে আর কোনো দিন তার বাবা মা বা ফিলাইনের মুখ দেখতে পাবে না। তার প্রিয়জনদের হারানোর এই ভয়ঙ্কর বাস্তবতা তাকে গ্রাস করে। আতঙ্কে হতাশায় সে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে যখন টিয়ারার পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ম্যাজিকের নীল আলোয় পুরো হলটা ভরে যায়। একজন ব্যক্তি এগিয়ে এসে
পুরো দৃশ্যটাকে থামিয়ে দেয়। টিয়ারা অবিশ্বাস ভরা চোখে তার দিকে তাকায়। লোকটি তার কাছে এসে শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? টিয়ারা তাকে দেখেই চিনে ফেলে। এ তো প্রিন্স অ্যাকোয়াস্টেড, প্রতিবেশী রাজ্য মেরিন ফরেস্টের প্রথম প্রিন্স। টিয়ারার মনে পড়ে যায়, এ তো সেই গেমের সিকুয়েলের প্রধান চরিত্র, যে চরিত্রটিকে প্রথমবার দেখেই সে তার আগের জন্মে প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সেই সিকুয়েল রিলিজ হওয়ার আগেই তার মৃত্যু হয়। টিয়ারা কিছুই বুঝতে পারে না, প্রিন্স অ্যাকোয়াস্টেড এখানে কি করছে? প্রিন্স অ্যাকোয়াস্টেড টিয়ারাকে ভরসা দিয়ে বলে, মাথা উঁচু করে দাঁড়াও, তোমার মর্যাদা আর গর্বের কাছে এখানে উপস্থিত সবার চেয়ে তুমি বেশি ন্যায়পরায়ণ এবং সুন্দর। পেছন থেকে প্রিন্স হার্ট নাইটস চিৎকার করে অ্যাকোয়াস্টেডকে এই ব্যাপারে নাক না গলাতে বলে, কিন্তু অ্যাকোয়াস্টেড শান্তভাবে উত্তর দেয়, এটাকে তুমি তিরস্কার বলছো? আমার তো মনে হচ্ছে তোমার নিজের আচরণই এর চেয়ে অনেক বেশি গুরুতর। সে হার্ট নাইটসকে তিরস্কার করে বলে, একটা উৎসবের দিনে তুমি এনগেজমেন্ট ভাঙলে, সবার সামনে একজন একটা মেয়েকে অপমান করলে, এটা কোনো ক্রাউন প্রিন্সের আচরণ হতে পারে না। অ্যাকোয়াস্টেড এরপর টিয়ারার দিকে ঘুরে জিজ্ঞেস করে, তোমার এনগেজমেন্ট তো এখন শেষ, তাই না? টিয়ারার সম্মতিসূচক মাথা নাড়তেই প্রিন্স অ্যাকোয়াস্টেড তার সামনে হাঁটু গেড়ে বসে এবং আনুষ্ঠানিকভাবে তাকে তার সঙ্গী হওয়ার প্রস্তাব দেয়। আমি তোমাকে আমার রানী হিসেবে পেতে চাই টিয়ারা। এই প্রস্তাবের টিয়ারা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তার গাল লজ্জায় লাল হয়ে ওঠে। সে বিশ্বাসই করতে পারে না যে গেমের সিকুয়েলের প্রিন্স তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এই অভাবনীয় ঘটনায় শুধু টিয়ারা নয়, তার পরিবার, বন্ধু এবং হলের সমস্ত অতিথি বাকরুদ্ধ হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে টিয়ারা প্রিন্স অ্যাকোয়াস্টেডকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই আকারি পেছন থেকে চিৎকার করে ওঠে। সে বলে, এটা কি করে সম্ভব? টিয়ারা তো একটু আগেই প্রিন্স হার্টের ফিয়ন্সি ছিল, ও একটা নিষ্ঠুর মেয়ে, ও আপনার যোগ্য নয়। এই বলে সে অ্যাকোয়াস্টেডের হাত ধরে তাকে নিজের দিকে টানার চেষ্টা করে। টিয়ারার সাথে সাথে আকারিকে ধমক দিয়ে বলে, প্রিন্স অ্যাকোয়াস্টেড একটি প্রতিবেশী রাজ্যের ক্রাউন প্রিন্স, তার সাথে এমন আচরণ করা অনুচিত, তুমি এক্ষুনি ওনার হাত ছাড়ো। কিন্তু আকারি মানতে নারাজ। ঠিক তখনই প্রিন্স অ্যাকোয়াস্টেড শান্তভাবে নিজের হাত ছাড়িয়ে নেয়। সে শীতল গলায় আকারিকে তার পদের কথা মনে করিয়ে দেয় এবং তার নাইটদের আদেশ দেয় আকারিকে অসম্মান প্রদর্শনের জন্য ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে। হতভম্ব আকারিকে যখন রক্ষীরা ধরে নিয়ে যায়, প্রিন্স হার্ট নাইটস অসহায়ভাবে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। অ্যাকোয়াস্টেড এরপর টিয়ারার দিকে ফিরে তার কাছে ক্ষমা চায় এই হট্টগোলের জন্য। টিয়ারা তাকে তার সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানায়। অ্যাকোয়াস্টেড উত্তরে বলে, আমি তোমার সাহায্যের জন্য যে কোনো সময় ছুটে আসব। এই কথায় টিয়ারার মুখ আবার লজ্জায় লাল হয়ে যায়। টিয়ারা মনে মনে ভাবে, গল্পের সমাপ্তি তো এখানেই হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনা প্রবাহ এক সম্পূর্ণ অপ্রত্যাশিত মোড় নিয়েছে। সে বুঝতে পারে না এরপর কি হতে চলেছে। আর এই অমীমাংসিত প্রশ্নের সাথেই প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।